স্বার্থপরতা, জিঘাংসা, মানের যে অভিমান, আমার যে মান আছে, আমি যে মানি, তার যে অহংকার, এই সমস্ত কিছুই সৃষ্টি করেছে এই যুদ্ধের। এই যুদ্ধ আজও অব্যাহত পৃথিবীতে, কোথাও যুদ্ধ আকারে, কোথাও শব্দে। যেসব দেশে, যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ তো সেখানেও আছে, নিয়ত সংসারে, নিয়ত তোমার মনে, তোমার জিঘাংসায়, তোমার রাগ, তোমার দেশ, তোমার অহংকার, তোমার বিচার, তোমার বিবেচনায়। কেননা তোমার বিবেচনা তো বিবেকই হয়নি, তোমার বিচার তো ঈশ্বরাধীন নয়, তোমার বিচার আর বিবেচনা মায়ার অধীন। তাই তোমার মন যতক্ষণ না মায়ার অধীশ, মায়াধীশ শ্রী ভগবানমুখী হবে, ততদিন তোমার বিচার তো তোমার অত্যন্ত ক্ষুদ্র, অতি সাধারণ। যে যন্ত্রণায় তোমরা প্রতিনিয়ত জর্জরিত, শান্তি নেই, অশান্তির কবলে নিজেদের অভ্যাসে জঞ্জিরে ঘুরে বেড়াচ্ছ। আভাস আসে, সুগন্ধ পাও, শব্দ সুন্দর লাগে, কিন্তু মোহযুক্ত মন, মায়াধীন মন অধীশ্বরকে অধীশ্বর মানতে চায় না। তোমার দেহ মনের যে অহংকার অধিনায়ক হয়ে তোমাকে চালিত করছে, তুমি তারই অধীন, তারই দাসত্ব করছো। এমনই মানুষের মনকে বিবেকবান করার শব্দে গীতা, যা শুধু আজ পঠনে, বিচারে, এর দার্শনিক দিক আলোচনায় হবে না। তাই আজ যুদ্ধ, আজ কুরুক্ষেত্র তোমার নিজের মনে। তোমার সাধক মন যখন গুরুর প্রতি অতটা ঝুঁকবে, তখনই সাধক মন এই মায়ার পাশ থেকে বেরোতে পারবে। তাই গুরু যদি সঙ্গ করেছ, গুরুর কাছে থেকে কথা শোনার যদি সুযোগ হয়েছে, সান্নিধ্য হয়েছে, তাহলে কথার পালন তোমার জীবনের জন্য।